মাশরুম মশালা কারি করব, তো কি চাই তার জন্য? ফার্স্ট তো মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ দুটো, দুটো টমেটো, লঙ্কা, ওকে, ধনিয়া, জিঞ্জার গার্লিক পেস্ট, কাজু, কস্তুরি মেথি, আহ, এর মধ্যে কাঁচা লঙ্কা মানে সরি শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, আর জিরে, ধনে, হলুদ, লঙ্কা, ওকে, এগুলো চাই। তো বাকিটা কাটিং করা শুরু করছি, তারপর দেখো। ফার্স্টে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু কুচি কুচি করে কাটবো, কারণ কি এটা ফার্স্ট ধাপে যাবে, আর পরের ধাপেও একটা পেঁয়াজ দেবো যেটা একটু বড় বড় থাকবে, অ্যাজ লাইক চিলি চিকেনের পেঁয়াজ যেমন দেওয়া হয়। এবার পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটুখানি টমেটোটা কেটে নেবো, কিন্তু টমেটোটা বড় বড় রাখবো, কারণ কি এটা পেস্ট করব কাজুর সাথে। ওকে, তারপর ক্যাপসিকামটা কাটবো, এটাও বড় বড় রাখবো, অ্যাজ লাইক চিলি চিকেনে কেমন যেমন করে ক্যাপসিকাম দেওয়া হয়, কারণ কি এটা যেন মুখে পড়ে, একদম গলে না যায়। তারপর পেঁয়াজটা কাটছি, পেঁয়াজটা একদম চোকলাগুলো ছড়িয়ে আলাদা আলাদা করে তারপর মাশরুমটা কেটে নিচ্ছি। মাশরুম কিন্তু বেশি টুকরো করবো না, তাহলে গলে যাবে। ওটা হচ্ছে জাস্ট 3 পিস করছি, যেন বড় বড় পিসে থাকে, মুখে পড়বে। তারপর মাশরুম কাটা হয়ে গেলে আমি একটু ধনেপাতা কেটে নেবো। ধনেপাতাটা কাটবার পর, হ্যাঁ, ধনেপাতাটা একটু কুচি করছি, কারণ কি গার্নিশ করতে দেখতে ভালো লাগবে যখন আমি সাজাবো। তারপর লঙ্কাটা কেটে এবার সর্ষের তেলটা গরম করে নিচ্ছি, এর মধ্যে যত গোটা মশলা আছে দিয়ে দেওয়ার পর, তারপর একটুখানি ভালো করে স্মেল আসার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া অবধি ভালো করে কুক করব। কিন্তু হ্যাঁ, লো ফ্লেমে করছি, বেশি হাই ফ্লেমে করছি না, হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আর লো ফ্লেমে হওয়ার পর জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্টটা দেওয়ার পর যত মশলা আছে সব কিছু মশলা দেওয়ার পর একটু জল দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। ওটা পুরোপুরি লাল হওয়ার পর, তারপর টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে কুক করার পর লঙ্কা দেওয়ার পর একটু জল দিলাম যেন না লাগে। তারপর নুন চিনি দিয়ে, তারপর জল দিয়ে একটুখানি ভালো করে কুক করবার পর কস্তুরি মেথি দিয়ে কুক করবার পর, তারপর আমি তোমার পেঁয়াজ, ক্যাপসিকাম আর মাশরুমটা দিয়ে ঢেলে দিই। ঢালবার পর ভালো করে কুক করি, আর টোটাল আমি এটাকে 12 মিনিটের মতো কুক করি। প্রত্যেক 2 মিনিটে এসে এসে আমি নাড়িয়ে দিচ্ছিলাম যেন না লেগে যায়, আর এটা আমি লো ফ্লেমে করছিলাম, যে এটা মিডিয়াম ফ্লেমেও না, লো ফ্লেমে করছি, কারণ কি ভালো কুকও হবে, ওভার কুকও হবে না, আর স্বাদটাও ভালো করে মাশরুমে ঢুকে যাবে। তারপর হওয়ার পর আমি ধনে পাতাতে দিয়ে সাজিয়ে দিয়ে এবার খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও করে দেখতে পারো মাশরুম মশালা, খুব ভালো টেস্ট অ্যান্ড খুবই টেস্টফুল, অ্যাজ লাইক আমরা কোনো হোটেল ফোটেলে কিনে খাওয়ার মতো হয়েছে। তোমরা করে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে।